বৈশাখে উত্তরবঙ্গ জুড়ে খরা, অনাবৃষ্টির ফলে বিরূপ প্রভাব আমসহ কৃষি ফসলে, অভাব পানির। দিনের প্রখর রোদে মানুষ ভয় পায় ঘর থেকে বের হতে। টানা দাবদাহে অতিষ্ঠ মানুষের বিশ্বাস, এমন অবস্থায় বৃষ্টি নামাতে পারে ব্যাঙের বিয়ে। সেই বিশ্বাসেই রাজশাহীর বানেশ্বরের তাতারপাড়া গ্রামে আয়োজন করা হয় ব্যাঙের বিয়ে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজনা বাজিয়ে ব্যাঙ দম্পতিকে কলাগাছ দিয়ে তৈরি পালকিতে চড়িয়ে ঘোরানো হয় গোটা গ্রাম। এ সময় বিয়ের ভোজের জন্য নেচে গেয়ে বাড়ি বাড়ি থেকে নেওয়া হয় চাল, ডাল ও তেল। বাড়ি বাড়ি থেকে চাল ডাল তুলি, তাদের বিয়া দিই আমরা। আমার দেশে প্রভাব পড়েছে, পানি নাই, অভাবের কারণে আমরা এসব জিনি করতেছি। বেশি আনন্দ জাল্লা যাতে পানি দেয়। খরার কারণে আমাদের রাজশাহী জেলাতে আম ঝরে পড়ে যাচ্ছে। মাঠে আপনার বৃষ্টির খরার কারণে আপনার টিউবওয়েলে পানি আসছে না। আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মানুষগুলা আগের দিনের মতো যে শিরিকের মধ্যে কিভাবে লিপ্ত হচ্ছে। মানুষগুলা আল্লাহর ইবাদত ছেড়ে তার অপসংস্কৃতির মধ্যে তারা আজকে যুক্ত হয়ে গেল। উৎপন্ন করে আনন্দ করে আল্লাহর কাছে চাচ্ছে তারা বৃষ্টি। তাহলে আপনি দেখেন যে জায়গার মধ্যে বাংলাদেশের মধ্যে রৌদ্রের তাপমাত্রা কম ছিল, কিন্তু এখন প্রায় 42-44 ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন এরকম দিলেন? আমাদের নাফরমানির কারণে। কিন্তু এখন যদি আমরা আরও নাফরমানির মাধ্যমে আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ কোনো দিন আমাদেরকে এরকম রহমতে বৃষ্টি দিবেন না। বরঞ্চ আপনি কি করতেছেন? আপনি করতেছেন দুইটা ব্যাংকে এনে বিবাহের মাধ্যমে আপনি চাচ্ছেন যে বিবাহের মাধ্যমে দুইটা ব্যাংকে বিবাহ দিলে মানুষের বাড়ি থেকে চাল ডাল তুলে খিচুড়ি করবে, নাচ গান করবে, এরকম আয়োজন করলে নাকি বৃষ্টি হবে। তারা বলতেছে যে রাজশাহীর লোকেরা, তারা বলতেছে এরকমভাবে আমরা গত বছরও করেছি, এদিন বৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা হালকা বৃষ্টি দেন রহমতের। কিন্তু এই সংস্কৃতিগুলা কোথায় থেকে আসলো? আগের মানুষ বাংলাদেশের মধ্যে ছিল, হিন্দুদের সাথে একসাথে উঠা বসা চলার কারণে হিন্দুদের যে রীতিনীতি, তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, এগুলা মুসলমানদের মধ্যে গেঁথে গিয়েছিল। তাদের সাথে উঠা বসার কারণে মানুষ একটা কথাই বলে, সঙ্গী গুণে লোহা জলে বাসে। ঠিক তেমনিভাবে হিন্দুদের সাথে থাকার কারণে মানুষের মধ্যে যে কালচারগুলো ছিল, এই কালচারগুলো এখনও রয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে, বছর যাচ্ছে, আলেমদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, হাফেজদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তালেবে ইলমের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, ধর্মপ্রাণ মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে যে অপসংস্কৃতিগুলা, হিন্দুদের যে রীতিনীতিগুলো আছে, দিন দিন লোপ পাচ্ছে, দিন দিন বিলুপ্তির পথে। কিন্তু কিছু অপসংস্কৃতিগুলা এখনও চালু রয়েছে। আমি আহ্বান করব, যেই সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে এখনও সেই হিন্দুদের রীতিনীতি, শিরিক নামে একটা গুনাহ এখনও চালু রয়েছে, ওই এলাকার আলেমরা, হাফেজরা, তৌহিদি জনতা, আপনারা চেষ্টা করেন প্রতিটা মুসলমানের ইমান আমলকে হেফাজত করার জন্য আপনারা দায়িত্ব নেন। কারণ আপনার এলাকার মানুষগুলা এই অপসংস্কৃতির মধ্যে এখনও যে তারা রয়ে গেল, আপনারা আলেম হয়ে, হাফেজ হয়ে, আপনারা আমলদার হয়ে যদি তাদের সেই ইমানগুলা, আমলগুলা সহি করার জন্য যদি আপনারা পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। তাই আমি বলবো যে এরকমভাবে